আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষক ও মাছ চাষিরা বলছেন, বন্যা আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণও বাড়বে। কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়ের রিপোর্ট। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় 70,000 হেক্টর জমি প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা, আমন ও সবজি ক্ষেতের। তলিয়ে গেছে ধানের বীজতলা। ফয়াতের জলা কুমিল্লার ভিতরে শ্রেষ্ঠ ফয়াতের জলা ইসাপুরা, মানে চতুর্দিকে এটা বিরাট বড় আওর, কত হাজার কানি আল্লাহু আলম জানে। কুমিল্লার ভিতরে শ্রেষ্ঠ এটা, পুরোটাই শেষ। মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 450 কোটি টাকা। প্লাবিত হয়েছে 2,500 পুকুর, দিঘি ও মাছের ঘের। এখানে আমাদের 11 একর জায়গা আছে। 11 একরের মধ্যে আমি প্রায় 40 লক্ষ টাকার মাছের পোনা ফেলাইছিলাম। এদিক দিয়ে বাঙ্গা চলে গেছে, মাছের পোনা প্রায় 70% চলে গেছে। আমরা জাল টাল দিয়ে পাঙ্গাস মাছটা থেকে মূলত কিছু মাছ আমরা আটকাইতে পারছি, কিন্তু সাদা যে কার্প জাতীয় মাছটা, ওই মাছটাকে আর আমরা তেমন একটা আটকাইতে পারি নাই। এখনের বাজার মূল্যে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মতন আমার মাছ ছিল। এখন কি পর্যায়ে আছে এটা আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারি না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাছ চাষিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই পুকুরগুলো বন্যা প্লাবিত হওয়াতে মাছগুলো বের হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা পোনা নার্সিং করে, এই নার্সারি পুকুর থেকে পোনাগুলো বাইর হয়ে গেছে। তো এগুলো থেকে আমরা যে ধারণা করতেছি, প্রতিটি উপজেলা থেকেই আমাদের অধিদপ্তরের নির্ধারিত একটা ফরম্যাটে আমরা রিপোর্ট নিচ্ছি এবং সেখানে আমরা দেখছি যে প্রায় আমার কুমিল্লা জেলাতে প্রায় 400 কোটির উপরে হয়তো ক্ষতিটা আসবে। কুমিল্লা জেলার 14টি উপজেলার বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুরিংচর, দেবিদ্বার, লাকসাম, মোহনগঞ্জ, নাঙ্গলকোট ও 14 গ্রাম উপজেলায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন তাফিমুল ইসলামের রিপোর্টটি। 4 মাস 7 দিন পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে। আজ মধ্যরাত থেকে হ্রদে মাছ ধরা শুরু করবেন জেলেরা। 25 এপ্রিল হ্রদে 3 মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও পানি স্বল্পতায় 2 দফায় নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছিল। হ্রদে মাছ ধরা শুরু হওয়ায় রাঙ্গামাটির জেলে ও ব্যবসায়ীদের মাঝে বেড়েছে কর্মব্যস্ততা। রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ রাখা হয়। তবে এবার বর্ষা মৌসুমের শুরুতে কম বৃষ্টিপাতের কারণে লেকে কাঙ্ক্ষিত পানি না থাকায় 2 দফা মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। গত কয়েক বছর হ্রদের পানি কম থাকায় মাছের আকার ছোট ছিল। এবার হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বছর জুড়ে মাছ ধরা যাবে বলে মনে করছেন মৎস্য ব্যবসায়ীরা। আমরা মনে করতেছি এই যে পানি বাড়ার ফলে এবং মাছের যে গুণগত মান, এটা পুষ্টিকর হয়েছে এবং বড় হয়েছে, সেই পরিস্থিতিতে ভালোভাবে মাছ ধরা পাবে। ওই আশা করি ইনশাল্লাহ আমরা সুফল ভোগ করবো, জেলেরাও করবে এবং বিএফডিসিও করবে। এখন কাপ্তাই লেক ভর্তি পানি, এবার সামনে ব্যবসা করবে, আশা করি ব্যবসা ভালো হবে। আমাদের মতো অনেক স্টাফ কষ্ট পড়ে যায়, ফিশারি খুললে আমাদের একটু ইনকাম হয়, আমরা চলাফেরা ভালো করে করতে পারি। প্রত্যেকটা স্টাফ করতেছে আপনার ফ্যামিলিটা ফিশারির উপর। ফিশারি করলে মনে করেন আমাদের ফ্যামিলি চলতেছে, আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারতেছি। মাছ ধরা শুরু হয় শুধু জেলেপাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সব থেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। মাছ পরিবহনের জন্য প্রস্তুত করা হয়েছে ড্রাম ও বরফ ভাঙার মেশিন। একই সঙ্গে সব প্রস্তুতি সেরে রেখেছেন ব্যবসায়ী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সরকার থেকে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, বাট আমাদের মূল লক্ষ্যমাত্রা হচ্ছে এখানে সারা বছর ধরে যাতে মৎস্য অবতরণটা একই হারে থাকে, সেই জন্যই আমরা মৎস্য অবতরণ এবং আহরণটা যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রেখে সকল উপকারভোগীদেরকে সাথে রেখে যাতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম হ্রদে মৎস্য সম্পদের অপার সম্ভাবনা থাকলেও পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। লেক ড্রেজিং করে গভীরতা বৃদ্ধির দাবি জানিয়েছে স্থানীয়রা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।